খালা, আজ মোর শরীরটা ভালো না, কারো লগে বিছানায় যাইতে পারব না। কি কইলি ফকিনির বাচ্চা, বিছানায় যাইতে পারবি না? টাকা কি তোর বাপে আইয়া দিয়ে যাইব? অহনি খরিদ্দার আইব, জাগা গত পরিষ্কার কর। নবাবের বেটি বিছানায় যাইতে পারবে না। দেখো খালা, আমার বাজানরে তুলে গালি দিবা না, যা খুশি আমারে ক। ওরে তোরা শুনছস, নবাবের বেটি কয় কি, এখানে ভালো ভালো খাইয়া গতরে তেল জমছে। হুই না রাখ, এটা জমিলা খালার খাস মহল, আমি যা কমু তাই। এই ল সাজন গোজন, এক সাহেবাইব শহর থেকে নগদ 20,000 টাকা চেক দিছে। তারে যদি তুই খুশি করতে না পারস, তোরে আমি চুলের মুঠি ধইরা পিঠামো। ফতে ও ফতে, আমার পানের ডিব্বা লয়ে আয়। সকাল সকাল মেজাজ খারাপ কইরা দিছে। শোভা জর্দা আনতে ভুলিস না আবার। বাপ মা মরা মাইয়া গো, এত দেমাক আমার জানা আছে কেমনে ঠিক করতে হয়। এক নাগারে কথাগুলি বলে যাচ্ছে জমিলা বেগম। বুঝতেই পারছেন জমিলা বেগম কি করে। এবার চলুন গল্পের বাকিটা জানা যাক। তুলি খুব শান্ত একটা মেয়ে, দেখতে অপরূপ সুন্দরী। যেমন গায়ের রং, ঠিক তেমনই তার রূপ। চুলগুলি কোমর বেয়ে নেমে গেছে আরো নিচে। রেশমি চুলগুলি যেন ওর মতোই সারাদিন হেসে খেলে বেড়ায়। তুলি যখন খিলখিল করে হাসে, ওর হাসির শব্দ শুনে মনে হয় ওর সাথে বাগানের ফুল পাখি মিষ্টি করে তাকিয়ে আছে। কিন্তু মেয়েটা ছোট থাকতে বাবা মাকে হারিয়েছে। বসন্ত রোগে 2 জন, কেউই 1 সপ্তাহের মধ্যে নিয়ে গেছে ওপারে। মা মরা মেয়ে, বাপ মা মরা মেয়ে, দাদি লালন পালন করেন। 2 কোলে ওর কেউ ছিল না। হঠাৎ করে একদিন দাদি বিছানায় পড়ে গেল। তুলির দাদি মেম্বারের বাড়িতে কাজ করে দুজনের পেট চালাতো, তাই বাধ্য হয়ে তুলিকে কাজে নামতে হলো। মেম্বারের নজর খারাপ, সে তুলিকে সুযোগ পেলেই গায়ে হাত দেওয়ার চেষ্টা করত। তুলি না পেরে একদিন মেম্বারের স্ত্রীকে জানালো। সেই থেকে মেম্বার ওদের উপরে খেপে গেল। তুলি টেনে টুনে 8 পাস করেছিল, তাই একদিন বুড়ো দাদিকে নিয়ে চলে এলো শহরে। কিন্তু এখানেও ভাগ্য ওকে সহায় করলো না। দাদি টানাটানির 1 সপ্তাহের মাথায় মারা গেল। তুলির চারিদিকে নেমে এলো অন্ধকার। যে বস্তিতে এসে উঠেছিল, সেই বস্তির একটা ছেলে রাতের আধারে তুলির ঘরে ঢুকে ওকে রেপ করলো। সকালে তুলি কান্নাকাটি করতে করতে বাড়িওয়ালার কাছে বিচার চাইল। বাড়িওয়ালা বুড়ো আরো এটা ওটা বলে তুলির গায়ে হাত দিয়ে বলল, তোর কথায় কথায় হাত দিছে? তখন আশেপাশে কেউ ছিল? রাত তখন কত ছিল? তুলির বাড়িওয়ালার উপরে ঘৃণায় শরীর রিডি করে উঠল। সেখান থেকে চলে আসতেই জমিলা খালা ডাক দিয়ে বলল, এই সেরি, তোর নাম কি? কই থাকস? যাবে আমার লাগে? টাকা পাবি, অনেক টাকা। সেই থেকেই তুলি পতিতা। 2 দিন ধরে মেয়েটার শরীরে জ্বর, কিছু খেতে ইচ্ছে করে না, সব কিছু তিতা লাগে। তুলি বসে বসে এসব ভাবছে। ঠিক এমন সময় পেছন থেকে একজন বলে উঠল, আমি কি ভেতরে আসতে পারি? তুলি অবাক হয়ে চেয়ে থাকে। লোকটা কি বোকা নাকি? আমরা পতিতা, আমাদের কাছে আবার জিজ্ঞাসা করে আসবে নাকি? এখানে কে আসলেই ওই শরীরের দিকে হাত করে তাকিয়ে থাকে, তারপর শকুনের মতো ছিঁড়ে খেতে চায় সরাসরি। লোকটা আবার বলল, আমি কি আসতে পারি? জি আসেন, আজকের রাত আমি আপনার, আপনি যেভাবে ইচ্ছে ভোগ করতে পারেন। এই বলেই তুলি বুকের উপর থেকে ওড়না সরাল। এমন সময় লোকটা বলল, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, মাত্র 11টা বাজে, এখনো সকল হাতে অনেক দেরি বাকি। আমি রোহিত, এতদিন দেশের বাইরে ছিলাম, 1 সপ্তাহ হলো এসেছি। আপনার নামটা জানতে পারি? তুলি হাঁ করে রোহিতের কথা শুনছে। কয়েকটা ঢোক গেলে বলল, আমার নাম তুলি। বাহ, মিষ্টি একটা নাম। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ, আপনি কি পান খাবেন? তুলি যত ওকে দেখছে অবাক হচ্ছে। 1 গ্লাস পানি খেয়ে তুলি বলল, এখন একটু ভালো লাগছে, তাহলে এখন কাজ। আচ্ছা তুলি, তুমি কি জানো আমি তোমাকে 1 সপ্তাহের জন্য কন্ট্রাক্ট করেছি? এই 1 সপ্তাহ আমাদের রোজ দেখা হবে। তুমি এখন একটা কাজ করো, কিছু সময় রেস্ট নাও, যখন আমার দরকার হবে আমি তোমাকে ডেকে তুলব। তুলি মাথা নাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ল। কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙে বাইরে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে।
ধরপড় করে উঠে বসে দেখে রোহিত ঘরে নেই। একটা কাগজ টেবিলের উপর রাখা, ওটা হাতে নিয়ে পড়তে লাগলো। তোমাকে ঘুমের মধ্যে দেখতে অনেক মিষ্টি লাগে, আজ রাতে আবার দেখা হবে। কিরে তুলি, সারা রাত তো সাহেবের লোকে ভালোই আনন্দ ফুর্তি করলি, কেমন লাগলো শহরে সাহেবকে? বললাম হে তোরে 1 সপ্তাহের জন্য কন্ট্রাক্ট করছে। দেখ ফতে, এইখান থেকে যা কইলাম, মানুষটা অনেক ভালো, তার নামে বাজার কথা কইবি না। আহারে আমার বন্ধু রে, মনে হচ্ছে হে তোর আপন মানুষ লাগে, এত জলে কেন তার জন্যে? সেই কি তোর মন চুরি করছে? তোর মুখে চাই, দূর হপরা মুখ, হে আমার আপন হইতে যাইব কেন? কিন্তু মানুষটা অনেক ভালো রে, আমার একটু সইও দেখেনি। যাই, কাজ আছে, পরে কথা কম। এই বলেই তুলি সেখান থেকে চলে গেল। সারাদিন কেটে গেল বিষণ্ণতায়। ফতে কি বলে গেল? ফতে আর একটা পতিতা মেয়ে, একই মহলে থাকে, দুইজন সইয়ের মতো। কিন্তু আপন মানুষ কেন বলল ফতে? আমি একটা পতিতা, আমার রক্ত মাংস সব কিছু নষ্ট, কলিজা পড়ে কয়লা হয়ে গেছে। কোনোদিন আপন বলে কেউ আসবে না আমার জীবনে। সারাদিন তুলি রোহিতের কথা ভেবেছে, এই ছেলে এতটা মায়া দিয়ে চলে গেল। আমি তো পতিতা, আমার মন বলে কিছু নেই। দেখ কি যে ভাবছি, কাল হয়তো একটু ভালো মানুষ সেজেছিল, আজ ঠিকই সবার মতো চাহিদা মিটিয়ে চলে যাবে। এ কাজ ও কাজে নিজেকে ব্যস্ত রাখলেও বারবার ঘড়ির কাঁটা দেখছে কখন মানুষটা আসবে। কিন্তু না, এক এক করে আজ 1 সপ্তাহ কেটে গেছে, ও আসেনি। তুলি রোজ পথ চেয়ে বসে থেকেছে, তার দেখা পায়নি। ইদানিং জমিরা খালা বেজায় রেগে আছেন তুলির ওপরে, কারণ সে এই 1 সপ্তাহ কারোর সাথে বিছানায় যেতে পারেনি, চাইনি। এমনকি 2 বার হাতও তুলেছে তুলির শরীরে। তুলির এক কথা, আমার এখন মন মেজাজ ভালো না, আমি কারোর সাথে যেতে পারবো না। গভীর রাত, মহলে যে যার কাজে ব্যস্ত। মাঝে মাঝে ভেসে আসছে কারো চিৎকার, কেউ করছে সুখের চিৎকার, কেউ করছে দুঃখ কষ্টে। তুলির সারা শরীরে অনেক ব্যথা। একটু আগে জমিরা খারাপ চুল ধরে টানতে টানতে কিউ খুশি মেরেছে আর বলেছে, হতভাগী, তোর লাগে আজ আমার বড় খরিদ্দার ফিরে গেছে। এই তোর কি হয়েছে? তুই কেন এমন করতেছস? আমার সোনার পাখি তুই, তোর জন্য আমি মাসে 1000 টাকা কামাই। কাল থেকে খরিদ্দার ফিরে গেলে তোর আমি শেষ দেখে ছাড়ব। দোগাল বেয়ে নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়েছে। কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকালে ঘুম ভাঙলো ফতের ডাকে। চোখ করতেই ফতে জামার ভেতর থেকে একটা চিঠি বের করে দিয়ে বলল, সই তোর চিঠি, পিওন এসে দিয়ে গেছে। খালা দেখে নাই, আমি চুরি করে আনছি। ওপরে লেখা রোহিত। আমার মন কইলো তরে কেউ দেশে এটা। আমি সব বুঝি, তুই কেন এমন হয়ে গেছিস। যা দেখ মানুষটা তোরে কি লিখছে। ফতের কথা শুনে তুই লাফ দিয়ে উঠে বসল। আনন্দে চোখ চিকচিক করছে। হাত থেকে চিঠিটা ছো মেরে নিয়ে বলল, সত্যি এটা হয়ে দিছে? মানুষটা আমার মনে রাখছে। আমার যে খুশি লাগতেছে তোরে বুঝাইতে পারো না। এখন যা, এটা পড়, আমি গেলাম। ফতে চলে যেতেই চিঠিটা মেলে ধরল তুলি। সুন্দর করে লেখা প্রতিটা শব্দ। এই মিষ্টি মেয়ে, কেমন আছো তুমি? আমার কথা মনে হয় ভুলেই গেছো, তাই না? আচ্ছা বলতে পারো কে বেশি সুন্দর, তুমি নাকি চাঁদ? তোমার ঘন কালো চুল নাকি দূর আকাশের ওই কালো মেঘ? আমি জানি তোমার রাগ হচ্ছে আমার কথা শুনে, তাই না? কিন্তু কি করব বলো? তুমি তোমার চুল, তোমার চোখ আমাকে একটা রাত ঘুমাতে দেয়নি। সেদিন তোমার ঘুমান্ত চেহারা দেখে সকাল পার করেছি। বিশ্বাস করো তুমি, তোমার সামনে আর আসার সাহস আমার হয়নি। মনে হচ্ছিল আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে তুমি ছিলে। অবাক হচ্ছে তাই না? অবাক হওয়ারই কথা। কেন আমি তোমাকে ভালোবাসলাম সেটা ভেবে অবাক হচ্ছে তাই না? জানো, ভালোবাসা এমন একটা বস্তু যেটা কারো বুঝবার সাধ্য নেই। কখন কাকে ভালো লেগে যায়। আমারও তোমাকে ভালো লেগে গেছে, খুব বেশি ভালো, ভয়ঙ্কর রকমের ভালোবেসে ফেলেছি। নন্দিনী আমার, জানো আমার একটা অতীত আছে, খুব ভয়ঙ্কর একটা অতীত। যে অতীত আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি কেন গেছিলাম পতিতালয়ে জানতে চাও? শুনতে চাও সেই দুঃস্বপ্ন অতীতের কথা? আমার বাবা আর 10টা বাবার মতো ছিল না, ছিল একটা মানুষ নামের পশু। আমার মাকে অমানসিক অত্যাচার করত। বাবার ছিল খুব মদের নেশা, ঘরে সব কিছু বেচে মদ খেত আর মাকে অত্যাচার করত। আমি তখন 4 বছরের ছেলে। মা আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদত।
একদিন বাবা জুয়া খেলে হেরে গিয়ে একজন লোক সাথে করে নিয়ে এলো। সেদিন রাতে আমি মায়ের চিৎকার শুনেছিলাম সারা রাত। সেদিন আমি বুঝতে পারিনি আমার মায়ের কান্না, কিন্তু আজও সেই কান্না আমার স্মৃতি হয়ে গেছে। আমি যত বড় হতে থাকি বাবা আরো পশু হতে থাকে। লেখাপড়ায় ভালো ছিলাম বলেই বৃত্তির টাকায় হয়ে গেল। একদিন স্কুল থেকে এসে দেখি মা নেই। সারাদিন হয়ে গেল, সারা রাত গেল। পরের দিন মা এলোমেলো চুলে আর অগোছালো শাড়ি টানতে টানতে ঘরে এসে আমাকে বলল, বাবা ঘরে কিছু থাকলে খেতে দে, আমার ঘুম পেয়েছে ভীষণ। ঘুম খেতে ঘুমাতে যাই, খেয়ে ঘুমাতে যাই। তোর বাবা এলে বলবি মা কোটার ভিতরে তোমার জোয়ার খেলার টাকা রেখে দিয়েছে। সেদিন আমি মাকে খেতে দিয়ে আমার ঘরে দরজা বন্ধ করে হাও মাও করে কেঁদেছিলাম। তার কিছুদিন পর বাবা রোড অ্যাক্সিডেন্টে করে মারা যায়। জুয়ায় হেরে দেনা করে যায় হাজার হাজার টাকা। মা সব টাকা শোধ করে। কিভাবে করে আমার কাছে কোনোদিনও বলেনি। শুধু রাস্তায় বের হলে মানুষ ফিস ফিস করে বলল, দেখ দেখ বেশ্যার ছেড়ে যাচ্ছে। একদিন আমি স্কলারশিপ নিয়ে লন্ডন চলে আসি। একদিন খবর পেলাম মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। এই 5 বছর পর দেশে ফিরে এলাম। এসে একবার পতিতালয়ে গিয়েছিলাম। কেন জানো? দক্ষিণী মায়ের কষ্টগুলো অনুভব করতে, কারো পিছনে সঙ্গী হতে না। তুলি তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তোমার জীবনে কি হয়েছে, কয়টা প্রশ্ন এসেছে, আমি কখনো কোনোদিন খবর নেব না। তুমি আমার হবে শুধু। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। আজ রাতে আমার ফ্লাইট, 2টা টিকিট কেটেছি। তোমার জন্য আমি অপেক্ষা করব। তুমি ওই অন্ধকার জগৎ ছেড়ে আসবে কিনা তোমার ইচ্ছে, কিন্তু আমার বিশ্বাস তুমি অবশ্যই আসবে। এটি এক রাতের অতীত। চিঠিটি পড়ে তুলে অঝরে কেঁদে চলেছে। ওর চোখে নোনা জলে চিঠি ভিজে একাকার, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এমন সময় মাথায় কারো স্পর্শ পেয়ে ঘুরে তাকালো, দেখলো জমিলা খালা দাঁড়িয়ে আছে। তুলে আরো জোরে কেঁদে দিয়ে বলল, খালা খালা গো, তুমি আমার মায়ের মতো। মানুষটার আমার মতো দুই কুলে কেউ নাই, তার কাছে আমারে যাইতে দাও। হে খুব জনম দুঃখী গো খালা। জমিলা খালার চোখেও পানি ছলছল করছে। তুলিকে বলল, ওরে মুখ পুরি, তোর মনে এত মায়া, আবার একবারও কইলি না। ফতে আমার সব খুইলা কইছে, যা মানুষটার কাছে যা, তরে মুক্তি দিলাম। পতিতা হইলে ও আমরাও মানুষ। তুলি খালাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। তবে এটা দুঃখের না, চরম সুখের, পরম পাওয়ার সুখ। আজ থেকে ও মুক্ত আকাশের বুকে, পাখির মতো গাইবে, ফুলের মতো হাসবে।